বাচ্চা থেকে বড়দের সকলেরই পছন্দ ম্যাগি। তো আজকে আমি নর্মালভাবে ম্যাগিটা বানাবো না, একটু স্পেশাল করে বানাবো। তো ভিডিওটা দেখতে থাকেন, আমার পাশে থাকেন, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে স্পেশাল ম্যাগিতে যে উপকরণগুলো দেবো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমি 3 প্যাকেট ম্যাগি নিয়েছি পেঁয়াজ কুচি আর সামান্য একটু রসুন কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, আর এখানে আছে ক্যাপসিকাম, টমেটো আর 3টা ডিম নিয়েছি। আর এদিকে নিয়েছি লবণ, জিরার গুঁড়ো, ধনার গুঁড়ো, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, চিলি সস আর সয়া সস। আপনারা এই দুটো স্কিপ করতে পারেন। প্রথমে আমি ম্যাগিটা সেদ্ধ করে নেব, তার জন্য আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি। এখন ম্যাগিটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব ম্যাগিটাকে 70%, বেশি গলাবো না কারণ ভাজতে হবে ম্যাগিটা আবার। সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি, জলটা ঝরিয়ে নেব। ম্যাগিগুলো জল ঝরতে রেখে দিয়েছি, এখন আমি ডিমটা ফাটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ডিম ছাড়াও করতে পারেন। এই 3টা ডিমই ফাটিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর লঙ্কার গুঁড়ো। ভালো করে ফ্যাট করে নিচ্ছি। আমি এখন ডিমটা ভেজে নেব, তার জন্য প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। এখন ভুজিয়া বানিয়ে নেব। ভুজিয়াগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুটা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর এখন দিয়ে দিচ্ছি একে একে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা করে নিলাম, এখন দিয়ে দিচ্ছি আমি গাজর আর ক্যাপসিকাম। হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু ভাজা ভাজা করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন একটু ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য একটু ভাজা ভাজা করে আমি এর মধ্যে এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলাগুলো স্কিপ করতে পারেন, শুধু ম্যাগি মশলা দিয়ে করে নিতে পারেন। লবণ, ধনার গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। সব মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ম্যাগি। এখন মশলার সঙ্গে ম্যাগিটাকে মিশিয়ে নেব। ম্যাগিটাকে সব ভেজিসগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এখন অ্যাড করব আমি ম্যাগি মশলা।
ম্যাগি মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই সেন্ট বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিলি সস আর সয়া সস। আগে থেকেই বললাম কিন্তু আপনারা এই দুটো স্কিপ করতে পারেন যদি হাতের কাছে না থাকে। এইভাবে একবার বাড়িতে বানিয়েই দেখুন, বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে, ছোট থেকে বড় একদম সবাই আঙুল চেটে খাবে। আমরা নর্মালভাবে তো এমনি ম্যাগি রান্না করে খাই, তো একদিন না এইভাবে রান্নাটা করেই দেখলেন। ম্যাগিটা রান্না করে ফেলেছি, তো আমি এই ম্যাগিটা কিন্তু খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি শসা, পেঁয়াজ কুচি, একটু টমেটো সস আর একটু লেবু। অসাধারণ লাগবে খেতে, তো ছটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সকলে মিলে খান। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।